নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, সংস্কৃত শিক্ষা নিকেতন ইউটিউব চ্যানেলটিতে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ের প্রজেক্ট ন্যায় দর্শন। ঠিক আছে, তাহলে আজকে আমাদের প্রজেক্টের আলোচ্য বিষয় ন্যায় দর্শন। তোমরা সবাই জানো প্রজেক্ট লেখার পূর্বে সূচিপত্র লিখতে হয়। তাহলে সূচিপত্রের বিষয়সূচি কী কী থাকবে চলো আমরা একটু দেখে নিই। প্রথম পয়েন্ট তোমরা করবে ভূমিকা, তারপরে পয়েন্ট করবে তোমরা পদ্ধতিগত দিক, তারপরে পয়েন্ট করবে পরীক্ষামূলক উপাদান, তারপরে পয়েন্ট করবে বিশ্লেষণ এবং শেষ পয়েন্ট করবে সিদ্ধান্ত। তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ পৃষ্ঠা লেখা রয়েছে। ঠিক আছে, এখানে তোমার পৃষ্ঠা সংখ্যা বসাবে। এই পয়েন্টগুলো যত নম্বর পেজে থাকবে সেই সমস্ত পেজ নাম্বারগুলো তোমরা এখানে বসাবে। ঠিক আছে, তাহলে আমরা ন্যায় দর্শন প্রজেক্টের সূচিপত্র কিভাবে লিখবো আমরা দেখে নিলাম। এবার আমরা চলে যাব প্রথম পয়েন্ট ভূমিকাতে। তোমরা দেখতে পাচ্ছ ন্যায় দর্শন, প্রথম পয়েন্ট রয়েছে ভূমিকা। তোমরা ভূমিকাতে কি লিখবে এখানে তোমরা দেখতে পাচ্ছ, হুবহু তোমরা এরকম ভাবে দেখে দেখে লিখে নাও। দেখো লেখা রয়েছে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম। তিনি অক্ষপাদ নামেও পরিচিত। ঠিক আছে, তাই তার দর্শনকে অক্ষপাদ দর্শনও বলা হয়। ন্যায় দর্শনকে আহ্নিক সিকি বলা হয়। আহ্নিক সিকি শব্দের অর্থ বিচার বিশ্লেষণ। আমি কিছুটা বলে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এভাবে দেখে তোমরা হুবহু লিখে নাও। ডান দিকে মহর্ষি গৌতমের ছবি রয়েছে, তোমাদের যদি এই সমস্ত ছবি দরকার হয় তো অবশ্যই টেস্ট করো, দিয়ে দেওয়া হবে। তোমরা ভূমিকাটি ভালো করে দেখে লিখে নাও। আমি পেজটি আস্তে আস্তে উপরের দিকে স্ক্রল করছি। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভূমিকাটি দেখতে পাচ্ছ, সেম এরকম ভাবে ভিডিওটি স্টপ করে তোমরা ভালো করে লিখে নাও। তোমরা এতদূর পর্যন্ত ভূমিকা লিখে নেওয়ার পর তারপরে তোমরা লিখে নিলে এবং বাকিগুলো যা লেখা রয়েছে তোমরা এইভাবে ঠিক দেখে দেখে লিখে নাও। পদ্ধতিগত দিকে যা লেখা রয়েছে আমি আস্তে আস্তে পেজটা উপরের দিকে স্ক্রল করছি। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিও, জানিয়ে দেওয়া হবে। রয়েছে গৌতমের ন্যায় সূত্রে প্রত্যক্ষের লক্ষণ হিসেবে ইন্দ্রিয়, অর্থ, সন্নিকর্ষ, অব্যপদেশ, অব্যভিচারী, ঠিক আছে, ও ব্যবসায়াত্মক শব্দগুলি ব্যবহৃত হয়েছে। এইভাবে তোমরা এগুলো লিখে নিলে। তারপরে এইগুলোই তোমরা পয়েন্ট করলে। 1 নম্বর পয়েন্ট ইন্দ্রিয় করলে, 5টি বহিরেন্দ্র কি কি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ও একটি অন্তরেন্দ্র আমরা জানি মন। ঠিক আছে, তারপর অর্থ, তারপর সন্নিকর্ষ, তারপর অব্যপদেশ, অব্যভিচারী, ব্যবসায়াত্মক, এরকম ভাবে তোমরা পয়েন্ট করে নিলে। তারপরে পয়েন্ট তোমরা করলে লৌকিক সন্নিকর্ষ। ঠিক আছে, তোমরা পরীক্ষামূলক উপাদানটা ভালো করে লিখে নাও। পৃষ্ঠা আস্তে আস্তে উপরের দিকে স্ক্রল করবো। পরীক্ষামূলক উপাদানটি লেখার পরে তোমরা লিখবে লৌকিক সন্নিকর্ষ। ঠিক আছে, লৌকিক সন্নিকর্ষ তোমরা দেখতে পাচ্ছ ঠিক যেরকম ভাবে লেখা রয়েছে তোমরা ঠিক এরকম ভাবেই লিখবে। দেখো প্রথমে লিখবে সংযোগ সন্নিকর্ষ। আমরা প্রথমে পড়লাম 6টি সন্নিকর্ষ রয়েছে, তারপর সংযুক্ত সমবায় সন্নিকর্ষ যে এরকম ভাবে রয়েছে। তারপর এখানে দেখো দুটো ডট রয়েছে, তোমরা ঠিক এরকম ভাবে ডট দিয়ে নেবে। সংযোগ সন্নিকর্ষ কিভাবে তোমরা দেখে নাও, চক্ষুর সঙ্গে ঘটের সংযোগ এবং এটা কি ঘটের চক্ষু স্পর্শ। ঠিক আছে।
দেখে নেব। 6টি সন্নিকর্ষ রয়েছে, প্রথমে 4টি, তারপরে এখানে দেখো 2টি রয়েছে। তোমরা ভালো করে লিখে নাও, পেজটি আস্তে আস্তে উপরের দিকে স্ক্রল করছি। কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও। লৌকিক সন্নিকর্ষ লেখার পর তারপরে পয়েন্ট তোমরা করবে অলৌকিক সন্নিকর্ষ। ঠিক আছে, 6টি সন্নিকর্ষ লিখে নেওয়ার পর তারপরে তোমরা পয়েন্ট করবে অলৌকিক সন্নিকর্ষ। অলৌকিক সন্নিকর্ষটা দেখো আবার ভাগ রয়েছে সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ। ঠিক আছে, এরকম ভাবে তোমরা যেরকম পয়েন্ট রয়েছে তোমরা ঠিক 1 2 এরকম করে পয়েন্ট দিয়ে দিয়ে লিখে নেবে ভালো করে। তোমরা ভালো করে দেখে লিখে নাও, পেজটা আস্তে আস্তে করে দিকে স্ক্রল করছি। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের একটু বলে দিই, তোমাদের যদি এই প্রজেক্টটি ফটোকপি বা পিডিএফ দরকার হয় তো নিচের ডেসক্রিপশন বক্সে দেখো সংস্কৃত শিক্ষা নিকেতন ফেসবুক পেজ বা অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে, তোমরা সেখানে গিয়ে টেক্সট করো, অবশ্যই দিয়ে দেওয়া হবে। আরেকটু বলে দিই, আমাদের চ্যানেলটিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রজেক্ট আপলোড করা হয় ও সাজেশন দেওয়া হয়। তোমরা ভিডিও প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখতে পারো। অলৌকিক সন্নিকর্ষের পর তারপরে তোমরা পয়েন্ট করবে প্রত্যক্ষ, নির্বিকল্প ও সবিকল্প। ঠিক আছে, নির্বিকল্প ও সবিকল্প বলে পয়েন্ট করার পর যা লেখা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, এরকম ভাবে তোমরা হুবহু দেখে দেখে লিখে নেবে। নির্বিকল্প ও সবিকল্প লেখার পরে তারপরে তোমরা পয়েন্ট করবে অনুমান ও অনুমিতি। ঠিক আছে, তোমরা অনুমান ও অনুমিতিতে দেখতেই পাচ্ছ কি লেখা রয়েছে। আশা করি সবাই বুঝতে পারবে, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও, উত্তর দেওয়া হবে। দেখো তোমরা অনুমান অনুমিতিতে কি লেখা রয়েছে, যথার্থ জ্ঞান লাভের উপায় হলো অনুমান। ঠিক আছে, এরকম ভাবে যা লেখা রয়েছে তোমরা ভালো করে দেখে লিখে নাও। দেখো পরামর্শ, ব্যাপ্তি, সমব্যাপ্তি, অসমব্যাপ্তি, স্বার্থনমিতি ও পরার্থনমিতি, এরকম ভাবে তোমরা লিখে নাও ভালো করে। তোমাদের আবারও বলছি, তোমাদের যদি এই প্রজেক্টটি ফটোকপি বা পিডিএফ দরকার হয় তো নিচে ডেসক্রিপশন বক্সে সংস্কৃত শিক্ষা নিকেতন ফেসবুক পেজ বা অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে, তোমরা সেখানে গিয়ে টেক্সট করো, অবশ্যই দিয়ে দেওয়া হবে। এই অনুমান ও অনুমিতিটা তোমরা ভালো করে দেখে লিখে নাও। আমরা প্রায় শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। অনুমান ও অনুমিতি লিখে নেওয়ার পর তারপরে তোমরা লিখবে, তারপর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ বিশ্লেষণ। ঠিক আছে, তারপরে তোমরা বিশ্লেষণ বলে পয়েন্ট করবে। দেখো বিশ্লেষণে কিছুটা লেখা রয়েছে, তোমরা ঠিক এরকম ভাবে বিশ্লেষণটা দেখে দেখে ভালো করে লিখে নাও। যা লেখা রয়েছে পুরো বিশ্লেষণে হুবহু এরকম ভাবে দেখে তোমরা লিখে নাও। বিশ্লেষণ লেখা হয়ে গেলে তারপরে তোমরা পয়েন্ট করবে সিদ্ধান্ত। ঠিক আছে, দেখো বিশ্লেষণটা লিখে নাও ভালো করে, আমি সিদ্ধান্তটা দেখাবো তোমাদেরকে। বিশ্লেষণের পরের পয়েন্ট তোমরা করবে সিদ্ধান্ত, শেষ পয়েন্ট তোমরা করবে সিদ্ধান্ত। দেখো লেখা রয়েছে ন্যায় দর্শন প্রমাণ শাস্ত্র, এই দর্শন বস্তুবাদী দর্শন, ন্যায় মতে বস্তুর জ্ঞান নিরপেক্ষ অস্তিত্ব আছে, বিশুদ্ধ বিচার, যুক্তিতর্কের বিন্যাস, স্বচ্ছ চিন্তাধারা ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির প্রতিযোজনায় ন্যায় দর্শনের পরিধি ব্যাপক। ঠিক আছে, এইভাবে তোমরা সিদ্ধান্ত লিখে নেবে। এই ছিল তোমাদের ন্যায় দর্শনের উপর প্রজেক্ট। তোমরা সবাই যেন সিদ্ধান্ত লিখে নেবো, তারপরে তোমাদের লিখতে হবে কৃতজ্ঞতা স্বীকার। ঠিক আছে, কৃতজ্ঞতা স্বীকার তোমরা কিভাবে লিখবে চলো একটু দেখিয়ে দিই। কৃতজ্ঞতা স্বীকারে কি লিখবে, লিখবে প্রথমেই আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষক বা মাননীয় শিক্ষিকা, তারপরে ওনার নাম লিখবে, ওনার প্রতি, কারণ তার আন্তরিক সহযোগিতা ছাড়া এই কাজটি শেষ করে প্রতিবেদন রচনা আমাদের পক্ষে সম্ভব হতো না। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সে সমস্ত শ্রদ্ধেয় শিক্ষক বা শ্রদ্ধেয় শিক্ষিকাদের যাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে সাহায্য করেছেন। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত সহপাঠীদের যারা সমীক্ষার কাজে এবং প্রতিবেদন রচনায় কোনো না কোনোভাবে সাহায্য করেছেন। তোমরা এইটা লেখার পর বাদিকে শিক্ষার্থী স্বাক্ষর বলে লিখবে, তার উপরে তোমরা নিজেদের সই করে নেবে এবং ডান দিকে শিক্ষকের আর শিক্ষিকার স্বাক্ষর লিখে রাখবে, তার উপরে তোমাদের যে শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন ওনারা সই করবেন। এই হলো তোমাদের প্রজেক্ট। আমি তোমাদের এই পেজটি আরেকবার ধীরে ধীরে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখেও লিখে নিতে পারো। এই ছিল তোমাদের ন্যায় দর্শনের উপরে প্রজেক্ট। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের একটু বলে দিই, আমাদের এই চ্যানেলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রজেক্ট আপলোড করা হয় ও সাজেশন দেওয়া হয়। তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে গিয়েও তোমরা দেখতে পারো বা ভিডিও প্লেলিস্টে গিয়েও তোমরা দেখতে পারো।
তোমাদের যদি কোনো বিষয়ের প্রজেক্ট দরকার হয় তো অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।